প্রিয় দর্শক, আজকে আমরা একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আপনার পৈতৃক সম্পত্তি কোথায় কত শতক আছে আপনি এটা বাইর করতে পারবেন এবং আপনার দাদা বা আপনার পিতার নামে কোথায় কি জমি আছে এটা বাইর করতে পারবেন। এছাড়াও দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে আপনি ভূমিটি কার নামে আছে এটা বাইর করতে পারবেন। এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এর জন্য যে অনেক সময় আমরা জায়গা জমি ক্রয় বিক্রয় করতে যে জমিটির প্রকৃত মালিককে এটা দেখা প্রয়োজন হয়। অতএব আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে জমির মালিকানা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। আমার ট্যাবগুলি ক্লোজ করে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আপনারা আপনাদের ব্রাউজারের এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখবেন www.land land.gov.bd। আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন www.land.gov.bd লিখে এন্টার করবেন। তো কিছুক্ষণের মধ্যে আপনারা এই যে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট দেখতে পাবেন। এখান থেকে আপনারা যাবেন নাগরিক কর্নার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাগরিক কর্নার লেখা, নাগরিক কর্নারে ক্লিক করবেন। নাগরিক কর্নারে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন যে RS খতিয়ান, এই RS খতিয়ানে ক্লিক করবেন। এটা আমরা অনেক সময় RS খতিয়ান বলতে আমরা সেই SA খতিয়ানকে বুঝি। আসলে RS মানে SA খতিয়ান না, BS খতিয়ানেরই একটা রূপ RS খতিয়ান। এখানে আমরা BS খতিয়ান দেখব। যদিও RS খতিয়ান লেখা, কিন্তু আমরা পাবো BS খতিয়ান। এই BS খতিয়ানকে সরকারিভাবে RS খতিয়ান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো যাই হোক, আমরা এখানে দেখি বিভাগ, যে আমরা কিভাবে দেখব। তো এখান থেকে আপনারা বিভাগ সিলেক্ট করবেন। আমার বিভাগ চট্টগ্রাম, আমি চট্টগ্রাম সিলেক্ট করছি এবং উপজেলা সার্কেল, উপজেলা এখান থেকে বাছাই বিভাগের পরে আমাদেরকে জেলা নির্বাচন করতে হবে। আমার জেলা চাঁদপুর, আমি চাঁদপুর নির্বাচন করলাম এবং আমার উপজেলা ফরিদগঞ্জ, আমি এই উপজেলা সার্কেল থেকে ফরিদগঞ্জ সিলেক্ট করলাম এবং মৌজা এখানে আমার মৌজা হইল মাসিমপুর। ধরেন আমি এখানে লিখলে, সার্চ বক্সে লিখলে চলে আসবে এই যে চলে আসছে মাসিমপুর, এই যে 50 মাসিমপুর, এভাবে। অথবা আপনি সার্চ বক্স থেকে এরকম স্ক্রলিং করে আস্তে 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 আপনি খুঁজে বের করতে পারবেন। তো এটা একটু দেরি হবে, এজন্য আপনি সার্চ বক্সে লিখে দিবেন। লিখে দিলে চলে আসবে, আপনি এখানে ওকে করে দিবেন। এখন আমাকে ইন্টারফেস দিছে, খতিয়ান অনুযায়ী খোঁজ করবেন নাকি দাগ নং অনুযায়ী খোঁজ করবেন, নাকি মালিকানার নাম অনুযায়ী খোঁজ করবেন, নাকি পিতার নাম অনুযায়ী খোঁজ করবেন। তো আমরা মালিকানা অনুযায়ী খোঁজ করি। তো আমরা এখানে মাসিমপুর মৌজায় মালিকানা অনুযায়ী খোঁজ করি। মনে করেন যে আবু তাহের, আমরা আবু তাহের নামে খোঁজ করি। আবু তাহের নামটা এখানে লিখে দিবেন, মানে যে নামের জায়গাটা আপনি খোঁজ করতে চান ওই নামটা এখানে লিখে দিবেন এবং এই যে যোগফল প্রদান করুন। এখানে আপনি যে 9 আর 3 দেওয়া আছে, 9 আর 3 এর যোগফল কত হয়? 12। আমরা এখানে 12 লিখে দিব এবং এখানে খুঁজুন ক্লিক করবেন। খুঁজুন ক্লিক করলে দেখেন খতিয়ানের সংখ্যা 5, মানে এই ব্যক্তির নামে 5টি খতিয়ান আছে। এই মাসিমপুর মৌজার মধ্যে 5টি খতিয়ান আছে। তার মধ্যে এই যে সব কয়টা খতিয়ান চলে আসছে, যে মোহাম্মদ আবু তাহের ইসাক তফদার খতিয়ান নং 107, আবার আছে এই যে আবু তাহের তফদার পিতা ইসাক তফদার খতিয়ান নং 38, আবু তাহের পিতা ইসাক তফদার
খতিয়ান নং 52 আবু তাহের পিতা ইসাক তহদার খতিয়ান নং 59 এই যে আপনার এইগুলি আছে। তো এখান থেকে যদি আমরা এখন জানতে পারছি যে খতিয়ান নং 107 138 52 এখান থেকে আপনি যদি এই খতিয়ান অনুযায়ী দেখতে চান তাহলে আমরা এখানে জানছিলাম যে 107 খতিয়ান আছে, তাহলে 107 এই যে 107 খতিয়ান সিলেক্ট করে দিলাম এবং যোগফল এই যে আবার চেঞ্জ হয়েছে 8 আর 9 17 8 আর 9 এর যোগফল 17 দিয়ে আবার আপনি খুঁজুন সার্চ করবেন, তাহলে এই যে এখানে চলে আসছে যে 107 খতিয়ান। এই 107 খতিয়ানের মালিকানা কি, যে এখানে দেখেন 1 মোহাম্মদ সুলেমান তহদার পিতা ইসহাক তহদার ওনার মালিকানা 0.5 এবং 2 মোহাম্মদ আবু তাহের পিতা ইসহাক তহদার ওনার মালিকানা 0.5, অর্থাৎ এই 107 খতিয়ানের মালিক দুইজন মালিকানা আছে, একজনে 0.5 আরেকজনে 0.5 করে। আর এখানে দাগ আছে যে 110 132 183 27 30 এই দাগগুলি আছে। এই দাগে কি পরিমাণ মালিকানা এইভাবে আমাদের এখানে দেওয়া আছে। তো প্রিয় ভিউয়ার্স বা দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইভাবে অনলাইনে আমরা যেই কোনো ব্যক্তির নামে কি পরিমাণ সম্পদ আছে, কয়টি খতিয়ান আছে, কি আছে না আছে বিস্তারিত জেনে নিতে পারে। তাহলে এখন আর জায়গা জমি বেচাকিনির মধ্যে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এছাড়াও আরো বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমরা সামনে অবশ্যই আসতেছি। আমাদের টিউটোরিয়ালগুলি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি যদি আপনি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের নিয়মিত টিউটোরিয়ালগুলি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের সর্বশেষ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য।